এ হচ্ছে ট্যাক্স টোকেনের টাকা সাথে নিয়ে ঘুরতেছি, কিন্তু কোথাও জমা দিতে পারতেছি না। আজকে শনিবার, আজকের পর থেকে আমাকে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময় সার্জেন্ট যদি আমার গাড়ি ধরে তাহলে অবশ্যই মামলা দিবে, এতে কোনো সন্দেহ নাই। এর কারণ হচ্ছে গত 7 তারিখ 7/8/2026 আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয় এবং একদিন হাতে থাকতে আমি ট্যাক্স টোকেনের টাকা জমা দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। যেমন গত বৃহস্পতিবার দিন আমি তখন আটিবাজারে ছিলাম। তো আটিবাজার যেই ব্রাঞ্চ সোনালী ব্যাংকে আমি প্রথমে যাই। ওখানে যাওয়ার পরে তারা বলতেছে সার্ভারের সমস্যা, সার্ভার হ্যাং করতেছে বারবার, অনেক সময় লাগবে। তো ভাবলাম এখানে বসে না থেকে অন্য একটা ব্যাংকে ট্রাই করি। গেলাম তার সামনেই আটিবাজারে এনআরবি ব্যাংকে। ওইখানে যাওয়ার পরে তারা বলতেছে আমরা জমা নেই না, এনআরবিসি ব্যাংকে যোগাযোগ করতে পারেন। তো আমি বললাম ভাই এনআরবিসি ব্যাংক আশেপাশে কোথায় আছে? তো উনি আমাকে বলল যে খোলামোড়া, তারপরে হচ্ছে ওদিকে মোহাম্মদপুর টাউন হল গেলে আপনারা ব্রাঞ্চটা পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি টাকা জমা দিতে পারবেন। তো যাই হোক, বিআরটি এর পোর্টালে যেই সব লিস্টেড ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলোর মধ্যে ম্যাক্সিমাম ব্যাংকের এই বলতে গেলে সব ব্যাংকের এই আপনার শাখা উপশাখায় মোহাম্মদপুরে আছে। তো ভাবলাম যে মোহাম্মদপুরে চলে যাই, ওখানে গিয়ে টাকাটা জমা দেই, কারণ আর একদিন সময় আছে। আজকে বৃহস্পতিবার যদি টাকা জমা না দিতে পারি তাহলে শনিবার যেহেতু মেয়াদ থাকবে না, আমার গাড়ি যে কোনো সময় সার্জেন্ট যদি ধরে তাহলে অবশ্যই মামলা দিবে। চলে আসলাম মোহাম্মদপুরে আসার পথে। তো এখানে এসে প্রথমে ঢুকলাম জনতা ব্যাংকে। তো তারা বলল যে তারা জমা নেয় না। বেশ ভালো কথা। বের হয়ে গেলাম অগ্রণী ব্যাংকে, তাদেরও সেম কথা, তারা টাকা জমা নেয় না। এরপর গেলাম টাউন হলের আজম রোড, যেখানে এনআরবিসি ব্যাংকের শাখা। তো সেখানে যাওয়ার পরে সেম তারা বলতেছে যে তারা মোটামুটি আশ্বস্ত করছে যে ভাইয়া আমরা জমা নেই, কিন্তু এর আগে হচ্ছে এনআরবিসিতেই জমা দিয়েছিলাম ট্যাক্স টোকেনের টাকা গুলশান শাখায়। তো আজকে মোহাম্মদপুরে জমা দেওয়ার জন্য গিয়েছি। তো তারা বলতেছে যে আমাদের এখানে যেই বিআইটিএতে যে কাগজটা দেয় ট্যাক্স টোকেনের, সেই কাগজটা আমাদের এখানে শেষ হয়ে গেছে, এই কাগজটা নাই, যার কারণে আমরা টাকা জমা নিলেও আমরা কাগজটা দিতে পারতেছি না। তো যাই হোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে তাহলে এই শাখা ছাড়া অন্য কোনো শাখায় টাকা দেওয়া যাবে কিনা। তো তারা এটাই বললো যে না, কোনো শাখায় কাগজ নেই, কারণ বিআইটিএ থেকে তারা নাকি কাগজ পায় না। তো যাই হোক, এরপরে হতাশাগ্রস্ত মন নিয়ে চলে গেলাম সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকেও এইখানের মানে টাউন হল শাখার যে সোনালী ব্যাংক মোহাম্মদপুরের, সেখানে গেলাম, সেখানে একই চিত্র। সেখানে তারা বলতেছে যে এখানেও টাকা জমা নেয় না তারা। তো যাই হোক, এরপরে বাধ্য হয়ে বের হয়ে তারপর অন্য ব্যাংকগুলোতেও ট্রাই করলাম। লিস্টেড যে ব্যাংকগুলো মানে বিআরটি এর পোর্টালে যে ব্যাংকগুলো দেয়া আছে টাকা জমা দেওয়ার, সেই ব্যাংকগুলোর কোনো ব্যাংকেই টাকা জমা দিতে পারলাম না। ইসলামী ব্যাংকও আছে এর মধ্যে, মিডল্যান্ড ব্যাংক আছে, তারপরে ব্র্যাক ব্যাংক আছে, ওয়ান ব্যাংক আছে, কোনো ব্যাংকেই টাকা জমা দিতে পারি না বৃহস্পতিবার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি ব্যাংকের অবহেলা নাকি বিআরটি এর স্বেচ্ছাচারিতা, কোনটা এটা আমার জানা নাই। যেহেতু দেশটা যেমন খুশি তেমন সাজো নীতিতে দেশ চলতেছে, তো সেক্ষেত্রে তারা এটা করতে পারে। আমার ধারণা যে তারা এই ট্যাক্স টোকেনের কাগজ কোনো ব্যাংকে দিবে না, অথবা ব্যাংকেরও এটা সমস্যা থাকতে পারে যে তারা দিতে পারতেছে না, বা তাদের অবহেলা কোনো একটা কিছু তো আছে যার কারণে আমি টাকাটা জমা দিতে পারি না। আর না হয় সমস্যা আমার সমস্যার কারণে হয়তো আমি টাকা জমা দিতে পারি না, এরকম কিছু হইতে পারে, কোনোটাই অস্বাভাবিক না। এটা বিআরটি এর একটা সাজানো নাটকও হতে পারে, এই কারণে যে মামলা খেলেই তো টাকা, তো তারা কাগজ ব্যাংকে দিবে না। এদিকে আমরা যারা বাইকাররা আছি বা গাড়ির ওনার আছি, তারা মামলা খেলেই তারা টাকা পাবে, এরকমটাও হতে পারে। তো যাই হোক, এটা আসলে আমার জানা নাই, আমি সন্দেহ থেকে বলতেছি। তো এখন কথা হচ্ছে যে আপনারা একটু দয়া করে আমাকে হেল্প করেন। কেউ যদি জেনে থাকেন এ সম্পর্কে তাহলে আমাকে একটু তথ্য দিন যে কোন ব্যাংকে আসলে এবং কোন শাখায় আমি টাকাটা জমা দিতে পারবো। এরকম যদি কেউ জেনে থাকেন বা 2-4 দিনের মধ্যে বা শীঘ্রই কেউ যদি ট্যাক্স টোকেন নবায়ন করে থাকেন তাহলে আমাকে দয়া করে একটু হেল্প করেন যে কোন ব্যাংকে আপনারা টাকা জমা দিচ্ছেন এবং কোন শাখায় টাকাটা জমা দিচ্ছেন। কারণ আমি খুবই হতাশ। পুরো একটা দিন বৃহস্পতিবার আমি ব্যাংকে ঘুরে আমি টাকা জমা দিতে পারি না, বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টি ছিল। তো এখন যেটা যে আজকে শনিবার, অর্থাৎ গতকালকে 7 তারিখ আমার মেয়াদ যেহেতু শেষ হয়ে যায় ট্যাক্স টোকেনের, এখন থেকে আমাকে যে কোনো জায়গায় ধরলেই আমাকে 100% মামলা দিবে। অবশ্যই মামলা এড়ায় চলার চেষ্টা করব। তারপরও আজকের দিনটা যদি পার করতে পারি তাহলে আগামীকাল রবিবার ইনশাল্লাহ
আমি টাকাটা জমা দিব। তো আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই দয়া করে আমাকে এই উপকারটুকু করেন।